আচ্ছা, সো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে লাস্ট দিন হচ্ছে অ্যালকোহল পর্যন্ত দেখছি, অ্যালকোহলের প্রিপারেশন দেখছিলাম কয়েকটা, অ্যান্ড ওইখানে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ফ্লো চার্ট ডিসকাস করছিলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা যায় তোমার অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে বেসিক ফ্লো চার্ট আর কি, যেটা ইউজ করে তুমি ম্যাক্সিমাম কনভার্সন করবা। তো সেটা হচ্ছে একটা অক্সিডেশন রিডাকশন ফ্লো চার্ট, যেখানে আমরা ফার্স্টে দেখছিলাম যে একদম ফার্স্টে হচ্ছে অ্যালকেন, অ্যান্ড দেন হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন অ্যালডিহাইড কিটোন হচ্ছে একই আসলে, জাস্ট একটু কিছু বেসিক ডিফারেন্স আছে কয়েকটা রিয়াকশনে, বাট তাদের অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য প্রপার্টিস হচ্ছে সেম। সো অ্যালডিহাইড কিটোন, দেন ফ্যাটি অ্যাসিড অর কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো এরকম একটা ফ্লো চার্ট ছিল। আমরা যদি উপর থেকে নিচে আসতে চাই তখন হচ্ছে আমাদের অক্সিডেশন করতে হয়, আর আমরা যদি রিডাকশন মানে নিচ থেকে উপরে উঠতে চাই তখন হচ্ছে আমাদের রিডাকশন করতে হয়। এটা ছিল আমাদের রুল। ওকে, তো এখন আমরা অ্যালকোহলের প্রিপারেশনের জন্য দেখছিলাম যে আমরা এইটাতে অ্যালকেন থেকে আসতে পারি অক্সিডেশনের মাধ্যমে, অর অ্যালডিহাইড কিটোন থেকে আসতে পারি রিডাকশনের মাধ্যমে। তো আমরা সিমিলারলি আজকে কার্বন ডাইঅক্সাইড থেকেও কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড থেকেও অ্যালকোহল আনা যায় সেটা দেখব। আর এছাড়া আমরা অ্যালকোহলের ওভারঅল কিছু রিয়াকশন দেখব যে অ্যালকোহল ইউজ করে কি কি করা যায়। আচ্ছা, সো এই ফ্লো চার্টটা মুছে দিই, এটা আমাদের এখন আর দরকার নেই। আচ্ছা, এটা থাকুক এখানে। সো আমাদের ফার্স্টের মানে অ্যালকোহলের প্রিপারেশনের একদম ফার্স্টে যেটা দেখছিলাম আর একবার যদি লিখি, সেটা হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকেন টু অ্যালকোহল। অ্যান্ড অ্যালকেন টু অ্যালকোহলের ছিল এরকম যে আমরা হচ্ছে জাস্ট একটা নেসেন্ট অক্সিজেনের সাথে রিয়াক্ট করাবো, সেই নেসেন্ট অক্সিজেনটার সোর্স হচ্ছে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো CH4 যদি থাকে তখন আমরা যদি এটার সাথে একটা নেসেন্ট অক্সিজেন রিয়াক্ট করাই, তখন ইন প্রেজেন্স অফ KMnO4, মানে KMnO4টাই হচ্ছে নেসেন্ট অক্সিজেনটার সোর্স, তো তখন আমরা পাবো এখান থেকে CH3OH অ্যালকোহল। বাট এটা খুব ভালো ওয়ে না অ্যালকোহল বানানোর। ওকে, আমরা অ্যালকোহল বানানোর জন্য বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে আমরা অ্যালকিন থেকে বানাই, অথবা অ্যালডিহাইড কিটোন থেকে বানাই, অর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে বানাই। বেস্ট প্রসেস হচ্ছে তিনটা। তো সেগুলো আমরা দেখছিলাম কয়েকটা, যে অ্যালকাইল হ্যালাইড থেকে কীভাবে বানাইতে হয়। অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা জানি যে একটা সাবস্টিটিউশন রিয়াকশন করলে এটা অ্যালকোহলে কনভার্ট হয়। ফর এক্সাম্পল, কোনো একটা অ্যালকাইল হ্যালাইড যদি আমার কাছে থাকে RCH3X, অ্যান্ড এটার সাথে যদি আমি একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অ্যাড করি, তখন দেখা যায় যে এখানে সাবস্টিটিউশন রিয়াকশন হয়, ওইচটা হ্যালোজেনকে রিপ্লেস করে, অ্যান্ড উই গেট RCH3OH প্লাস হচ্ছে KX। এরকম একটা রিয়াকশন ছিল। আর এরপর দেখছিলাম অ্যালকিন থেকে, আমরা দেখছিলাম যে অ্যালকোহল থেকে পানি বের করলে যেমন হচ্ছে অ্যালকিন পাওয়া যায়, সিমিলারলি আমরা অ্যালকিনের সাথে যদি ওয়াটার অ্যাড করি সেম ঘটনা ঘটবে উল্টাভাবে। তো এখানে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল, তো অ্যালকিন থেকে অ্যালকোহল বানানো খুবই সহজ, জাস্ট ওয়াটার অ্যাড করবা। এখানে হচ্ছে আমরা ধরো RCH ডাবল বন্ড CH2 আছে, আর ওইটার সাথে আমি ওয়াটার অ্যাড করব, তাহলে পাওয়া যাবে এখানে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, অবভিয়াসলি এটা আবার ক্যাটালিস্ট হিসেবে থাকে। তো তখন এখানে RCH, এখানে OH-টা অ্যাড হবে এই কার্বনে, আর CH3 মানে আরেকটা হাইড্রোজেন কানেক্ট হবে এই কার্বনে, মার্কভ-নিকলস রুল। আচ্ছা, এখন এইখানে আমরা দেখলাম অ্যালকোহল কীভাবে প্রিপেয়ার করা যায়, অ্যালকেন থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, আর অ্যালকিন থেকে। অ্যালকাইন থেকে ডিরেক্টলি অ্যালকোহল বানানো যায় না। তো সেটার জন্য তুমি যেটা করতে পারো, অ্যালকাইন থেকে যদি অ্যালকোহল বানাইতে বলে, তুমি ফার্স্টে অ্যালকাইন থেকে অ্যালকিনে আসতে পারো, দেন তুমি ওইখান থেকে অ্যালকোহলে যেতে পারো। আজকে আমরা ট্রাই করবো একটা চার্ট বানাই দেওয়ার আর কি। আর এরপর অ্যালকেন গেল, এরপর হচ্ছে অ্যালকোহল তার যে ডিসেন্ডেন্টগুলো আছে, সেই ডিসেন্ডেন্টগুলো থেকে কিভাবে আনা যায়, ঠিক আছে। তো উল্টাভাবে আসতে হলে আমাদের হচ্ছে রিডাকশন করে আসতে হবে। সো রিডাকশন করে আসতে হবে, আর আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়াজেন্ট ইউজ করতে হবে। দ্যাট ইজ, আমরা যেমন চেইনের উপর থেকে যদি নিচে নামি তখন হচ্ছে অক্সিডেশন করব, আর চেইনের নিচ থেকে যদি উপরে উঠি তখন হচ্ছে রিডাকশন করতে পারি, অর গ্রিগনার্ড ইউজ করতে পারি। ওকে, তো
তো গ্রিগনয়েড ইউজ করাটা একটা বেটার অপশন। আর তুমি চাইলে রিডাকশনও করতে পারো, রিডাকশনের জন্য তোমার আবার কিছু রিডিউসার লাগবে আর কি। তো এখন দেখি যে রিয়াকশনগুলো কেমন অ্যালকোহল প্রিপারেশনের জন্য। সো আমাদের টার্গেট হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন থেকে আমরা অ্যালকোহল আনবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখানে লেখো অ্যালডিহাইড আর অ্যালডিহাইড আর কিটোন থেকে আর কি। তো আমরা দুইটা মানে সেপারেট ওয়েতে দেখবো, একটা হচ্ছে ফার্স্টে অ্যালডিহাইড থেকে দেখবো, তারপর আমরা কিটোন থেকে দেখবো। সো অ্যালডিহাইড থেকে যদি অ্যালকোহল প্রিপেয়ার করতে চাই, অ্যালডিহাইড থেকে যদি অ্যালকোহল প্রিপেয়ার করতে চাই তখন হচ্ছে আমার সিম্পলি রিডাকশন করতে হবে। তো আমরা একটা অ্যালডিহাইড এক্সাম্পল নেই, ফর এক্সাম্পল অ্যালডিহাইড হচ্ছে ইথানল। সো CH3CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড ইথানল। আমরা এটাকে যদি রিডাকশন করি প্রপার রিডিউসার ইউজ করে, তখন হচ্ছে এটা একটা অ্যালকোহলে কনভার্ট হবে। তো আমাদের প্রপার রিডিউসারটা হচ্ছে এই কেসে যে আমরা একটু হিসাব করব যে আমাদের কয়টা নেসেন্ট হাইড্রোজেন দরকার বা কয়টা অক্সিজেন এলিমিনেট করা দরকার, বিকজ নেসেন্ট হাইড্রোজেন অ্যাড করা আর অক্সিজেন এলিমিনেট করা বোথ আর রিডাকশনস। তো আমার এখানে দেখতে হবে কোনটা কয়বার করতে হবে, নাকি দুইটাই করতে হবে। তো CH3CHO থেকে আমরা চাচ্ছি হচ্ছে CH3CH2OH প্রডিউস হোক, দ্যাট ইজ 2 কার্বনের যে অ্যালকোহল আছে ইথানল সেটা প্রডিউস হোক। তো এটা হচ্ছে আমাদের ইথানল। তো এখন এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন আছে লেফট সাইডে 4টা, আর এখানে হাইড্রোজেন আছে 6টা। সো বোঝাই যায় আমাদের এখানে 2টা নেসেন্ট হাইড্রোজেন দরকার। ওকে, শুধু হাইড্রোজেন লিখলে এটা অ্যাকচুয়ালি একটু ভুল হয়, বাট অনেকে মার্কস দিয়ে দেয় আর কি। বাট শুধু হাইড্রোজেন লেখাটা ঠিক নেই, এখানে নেসেন্ট হাইড্রোজেনই লেখা উচিত। মানে তুমি অনেকে দেখবা যে এটার জায়গায় এভাবে লিখছে H2। ওকে, বাট এটা প্রিসাইজ না আর কি, এটা ভালো না লেখা। তো এটা হচ্ছে 2H। আর এখানে আমাদের যে রিডিউসারটা লাগবে সেটা হচ্ছে তুমি এখানে নিকেল ইউজ করতে পারো, আর তুমি এখানে প্লাটিনাম ইউজ করতে পারো। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রিপেয়ার করা। অ্যান্ড এখানে আমাদের যে অ্যালকোহলটা আসছে সেটা আসছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। একটু ওয়েট করো দাঁড়াও। আচ্ছা, সো যেখানে ছিলাম যে আমাদের অ্যালডিহাইড থেকে হচ্ছে আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে পারছি। সো অ্যাকচুয়ালি যে কোনো অ্যালডিহাইড থেকেই তুমি যদি অ্যালকোহল বানাও সেটা অলওয়েজ একটা 1 ডিগ্রি অ্যালকোহলই হবে। ওকে, সো এটা হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রিপেয়ার করা প্রসেসটা হচ্ছে একটা রিডাকশন রিঅ্যাকশন। এখন দেখি যে এইখানে তোমার আমি যদি কিটোন থেকে করতে চাই তখন কি হবে। সো এখানে একটা কিটোন নাও আর তুমি এখানে অ্যালকোহল বানাইতে চাইতেছো। তো আমাদের কিটোনের একটা এক্সাম্পল, সবচেয়ে বেসিক কিটোন যেটা সেটা হচ্ছে প্রোপানন। আচ্ছা, আমি এটার জেনারেল রিয়াকশনটা লিখি, সেটা হচ্ছে RCH2CHO প্লাস 2 হাইড্রোজেন, এখানে হচ্ছে নিকেল, আর এখানে হচ্ছে RCH2CH2OH, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। আচ্ছা, তো এখন কিটোন থেকে অ্যালকোহল বানাবো। সো কিটোন সবচেয়ে বেসিক কিটোন আছে হচ্ছে প্রোপানন 3 কার্বনের। সো এখানে CH3C ডাবল বন্ড O আর CH3 লিখলাম। এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা লিখে দিই, এটা হচ্ছে CH3C ডাবল বন্ড OH। মানে মেইন কথা হচ্ছে কি যে এই কার্বনের সাথে হচ্ছে একটা ডাবল বন্ড থাকবে, এটাকে বলা হয় হচ্ছে কার্বনিল গ্রুপ। মানে এটার নাম হচ্ছে কার্বনিল, সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে কার্বনিল। এটা একটা বাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ, বিকজ এখানে কার্বনের 2টা হাত অলরেডি অকুপাইড, বাকি আছে আর 2টা হাত ভ্যাকেন্ট। তো তুমি যদি 2 সাইডেই হাইড্রোজেন বসাও তাহলে এটা একটা অ্যালডিহাইড। ওকে, এটার নাম হচ্ছে তখন ফর্মালডিহাইড বা মিথানল। ওকে, এটার নাম হচ্ছে মিথানল। এটা জাস্ট সাইড নোট হিসেবে লিখে রাখো, যেটার নাম হচ্ছে মিথানল আর ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড থেকেই হচ্ছে ফরমালিন বানাই, ফর্মালডিহাইড। আর তুমি যদি এটার যে কোনো এক পাশে আর এক পাশে এইচ দাও, ধরো আর সি ডাবল বন্ড ও
এইচ, এইটাও একটা অ্যালডিহাইড, এটা হচ্ছে এনি আদার অ্যালডিহাইড। আর তুমি যদি বোথ সাইডে আর দাও, মানে কার্বনের এই যে বাইভ্যালেন্ট যে ইয়াটা আছে তার দুইটা হাতে যদি তুমি হাইড্রোজেন ছাড়া অন্য কিছু দাও দুইটা হাতেই, তখন সেটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড আর কিটোন অ্যাকচুয়ালি একই গ্রুপের তোমার মেম্বার আর কি, মানে দুইটাই হচ্ছে কার্বনিল, মানে কার্বনিল কম্পাউন্ডস আর অফ টু টাইপস, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। সো ওদের কিছু রিয়াকশন হচ্ছে ডিফারেন্ট হয়, বাট মোস্ট অফ দেম আর সেম। তো এখানে আর সি ডাবল বন্ড ও, আর এখানে ধরো আরেকটা আর, তো আমরা এটা আলাদা করার জন্য বললাম এটা হচ্ছে আর প্রাইম, এটাই হচ্ছে কিটোন। তো এখানে এটা একটা কিটোন, এখানে কার্বনের দুই সাইডেই হচ্ছে দুইটা কার্বন আছে, কোনো হাইড্রোজেন নাই, সিঙ্গেল হাইড্রোজেন নাই। সো এইটার থেকে আমি যদি অ্যালকোহল বানাইতে চাই কি করতে হবে? তো এখন এখানে আমরা একটু ক্যালকুলেশন করি যে আমাদের ডিজায়ার্ড তোমার অ্যালকোহলটা হচ্ছে CH3CH, মানে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা OH নিয়ে আসার ট্রাই করব, এই বন্ডটা ভাঙবো, আর এখানে হচ্ছে কার্বনের তখন আরও একটা হাইড্রোজেন লাগবে, কারণ তখন তার তিনটা হাত, 1 2 3, সো 4টা হাত হইতে হবে, সো আর একটা হাইড্রোজেন লাগবে। তো আমরা বুঝতেছি এখানেও 2টা হাইড্রোজেন লাগবে হিসাবে। আর এখানে অ্যালকোহলটা দেখতে হবে এরকম, যেখানে অক্সিজেন সেখানে OH হবে আর কি। তো আমার এখানে 2টা হাইড্রোজেন দরকার, সো সেই 2টাও আমি এভাবে অ্যাড করে দিব। বাট এই জায়গায় আমার নিকেল ক্যাটালিস্ট ইউজ করলে হবে না, এখানে হচ্ছে আমার একটু মানে কিটোনের ক্ষেত্রে একটু স্ট্রঙ্গার রিডিউসার ইউজ করা বেটার। নিকেল ইউজ করলেও হইতে পারে, বাট ওইটা তোমার প্রোডাকশন ফ্রেন্ডলি না। সো এখানে আমাদের অ্যাড করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। অপশনাল, মুখস্থ না রাখতে পারলে সমস্যা নেই, বাদ দাও। বাট রিয়াকশনটা এটা, তোমার 2টা হাইড্রোজেন দিলেই তুমি এটা অ্যালকোহল বানাতে পারবা। অ্যান্ড এখানে কিটোন হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতেছে। সো বুঝতেই পারতেছো যে অ্যালডিহাইড প্রিপেয়ার করে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন প্রিপেয়ার করে 2 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল ডিরেক্টলি বানানো যায় না, ওইটা একটু টাফ, ওকে, ওইটা অনেক ঝামেলা করে বানানো লাগে। সো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, সো এখানে আমরা একটু স্ট্রঙ্গার একটা রিডিউসার ইউজ করছি, উইচ ইজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, তুমি যেটাই বলো একই। সো এটা খুব ভালো একটা রিডিউসার আর কি, যে সে অনেক হাইড্রোজেন সাপ্লাই দিতে পারে। তো কিটোন থেকে অ্যালকোহল, হ্যাঁ বলো। ডিগ্রিগুলো কি হিসেবে? ডিগ্রি হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ যেটা, সে যেই কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটা ইমিডিয়েটলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড। সেখানে এই কার্বনটা দেখো 2টা কার্বনের সাথে কানেক্টেড, সো এটা হচ্ছে 2 ডিগ্রি। এখানে OH এর সাথে কানেক্টেড কার্বনটা একটা কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা বলি প্রাইমারি, 2 ডিগ্রিকে বলি সেকেন্ডারি, আর 3 ডিগ্রিকে বলি টারশিয়ারি। আর ইভেন 4 ডিগ্রি জিনিসপত্র আছে, সেটাকে কোয়াটারনারি বলে। আচ্ছা, সো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল আর হচ্ছে কিটোন থেকে অ্যালকোহল বানানো শিখলাম। তো এরপর আমরা যেটা করব, এটার জেনারেলটা লিখি। জেনারেলটা হচ্ছে আর সি ডাবল বন্ড ও আর প্রাইম প্লাস 2 নেসেন্ট হাইড্রোজেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখান থেকে প্রডিউস হবে আর CHOH আর আর প্রাইম। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যালকোহল। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো কিটোন থেকে বানানো শিখলাম। সো এরপর আমাদের ভাইয়া আপনি কার্বনিল বলতে বললেন যে হচ্ছে অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকবে কার্বন, এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটার কার্বনিল হচ্ছে 2 টাইপের, অ্যালডিহাইড আর কিটোন। যদি কার্বনিলের সাথে 2টা হাইড্রোজেন আর অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকে, দ্যাট ইজ অ্যালডিহাইড, আদারওয়াইজ এটা হচ্ছে কিটোন। আচ্ছা, এখন আমাদের চেইনে এরপর কে আসে? আমরা যদি ওই চেইনটাতে যাই, ফ্লোটাতে যাই, তো অ্যালডিহাইড কিটোন থেকে বানানো শিখলাম। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে বানাবো? আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এটাও ভাবতে পারো যে ভাইয়া এটা কি পসিবল যে অ্যালডিহাইড থেকে অ্যালকেন বানাবো? হ্যাঁ, ওইটা আমি দেখাই নাই তোমাদের অ্যালকেন প্রিপারেশনে, বাট তোমার যদি ইন্টারেস্ট থাকে তুমি এই এক্সট্রা রিয়াকশনটা লিখে রাখতে পারো, যে এটাও পসিবল যে তুমি অ্যালডিহাইড কিটোন থেকে ডিরেক্টলি এক লাফে হচ্ছে অ্যালকেনে উঠবা।
সো সেটা কিভাবে করা যায় ওটা একটু দেখাই। ধরো এখানে তোমার একটা অ্যালডিহাইড আছে অর কিটোন আছে। সো আমি এটাকে জেনারেলি এভাবে লিখি যে এখানে আর আর এখানে হচ্ছে ইদার আর প্রাইম অর এইচ। সো এটা মানে ইদার অ্যালডিহাইড অর কিটোন। সো আমার টার্গেট হচ্ছে এটা থেকে একটা অ্যালকেন বানানো। সবই হচ্ছে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা আর কি। তো তুমি এখান থেকে যে অ্যালকেনটা পাবা সেটা কীরকম হবে সেটা হওয়ার জন্য দেখো অ্যালকেনে ফার্স্ট অফ অল অক্সিজেন থাকবে না। সো অক্সিজেন বের করবা, ওইটা একটা রিডাকশন। আবার তোমার এখানে এক্সট্রা হাইড্রোজেন সাপ্লাইও দিতে হবে, বিকজ তুমি যদি এই চেইনটাকে পারফেক্ট রাখতে চাও, এখানে ধরো এই যে আর প্রাইম এইচ, আর প্রাইম অর এইচ, তোমার কিন্তু দাঁড়াও তো তোমার কিন্তু এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন দেওয়া লাগবে, রাইট? কার্বনের হচ্ছে 2টা হাত অকুপাইড, সো আমার কিন্তু আরও 2টা হাইড্রোজেন দরকার। ওকে, আর এই যে একটা অক্সিজেন, এখন অক্সিজেনকে তো একা বের করে দিলে হবে না, অক্সিজেনটা বের করব, বাট ওকে জাস্ট ধাক্কা দিয়ে বের করে দিলেই হবে না, ওকে আমি একটু হেল্পও করব, মানে ওকে আমি একটা ওয়াটার বানায় ফেলবো। সো ওর একটা হেল্পিং হ্যান্ড দিব, সো ওর জন্য আরও 2টা হাইড্রোজেন লাগবে। ওকে, মানে এই অক্সিজেনটা যে তুমি বের করে দিতেছো, ওকে রিসিভ করার জন্য আবার 2টা হাইড্রোজেন দাও। সো এখানে তোমার টোটাল হচ্ছে 4টা হাইড্রোজেন লাগবে। সো আমাদের টোটাল এখানে হচ্ছে 4টা নেসেন্ট হাইড্রোজেন দরকার। সো তখন এখানে তুমি একটা অ্যালকেন পাবা, এটা একটা অ্যালকেন, প্লাস এখানে হচ্ছে একটা ওয়াটার। এখানে খুব বাজে একটা ক্যাটালিস্ট আছে, এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। না লিখলেও সমস্যা নেই তোমার উপর, মানে এটা তো দরকারই নেই তোমার, এটা জাস্ট এমনি দেখালাম। যদি তোমার মনে হয় যে আচ্ছা এখানে অ্যালডিহাইড থেকে ডিরেক্টলি অ্যালকেনে যাওয়া পসিবল কিনা, এটাও একটা রিডাকশন রিয়াকশন। এইখানে আমরা জিঙ্ক অ্যামালগাম প্লাস জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl যে ইউজ করছে, এটা হচ্ছে একটা স্ট্রঙ্গার রিডিউসার, স্ট্রঙ্গার দেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কিন্তু আমরা জাস্ট এক স্টেপ উঠছিলাম, বাট এখানে এটা আরও স্ট্রঙ্গার, তাই 2 স্টেপ লাভ দিছি। আচ্ছা, তো এখন আসি এইটাতে যে এটা পসিবল কিনা যে আমি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল বানাবো। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাকচুয়ালি ডিরেক্টলি অ্যালকোহল বানানো যায় না। তো কার্বক্সিলিক অ্যাসিডের আবার কিছু ডেরিভেটিভ আছে, মানে কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি মাদার হিসেবে চিন্তা করো, তো এটার আবার কিছু চিলড্রেন আছে আর কি। তো এই চিলড্রেনগুলোর একটু পরিচয় জানবো আমরা, ওই চিলড্রেনগুলো নিয়েও পড়বো। তো এখানে কার্বক্সিলিক অ্যাসিডের কমন কয়েকটা চিলড্রেন আছে, ওইগুলোর নাম অলরেডি শুনছো ওই নেমিংয়ের সময়। কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভস হচ্ছে, একটা হচ্ছে এস্টার, সবচেয়ে কমন এস্টার, তারপর হচ্ছে অ্যামাইড, তারপর হচ্ছে এস্টার, তারপর হচ্ছে অ্যামাইড, তারপর হচ্ছে অ্যানহাইড্রাইড, আর আরেকটা আছে, আরেকটা আছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড এটা এটা শুধু অ্যামাইড না, এটাকে অ্যাসিড অ্যামাইডও বলে, এস্টার, অ্যানহাইড্রাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, এরকম। তো এই ডেরিভেটিভগুলো থেকে হচ্ছে আমরা তোমার অ্যালকোহল বানাইতে পারবো। অ্যাসিড থেকেও ডিরেক্টলি বানানো যায়, এটা এমন রেস্ট্রিক্টেড না যে বানানোই যাবে না, যায়, বাট বেটার হচ্ছে কোনো একটা ডেরিভেটিভ থেকে ওটাকে বানানো। তো এখন এইখানে আমাদের সিলেবাসে, মানে 9, 10-এর সিলেবাসে হচ্ছে আমাদের অ্যানহাইড্রাইডটা দরকার নাই, অ্যাসিড হ্যালাইডটা আমরা দেখব, আর অ্যামাইডটাও দরকার নাই, এস্টারটা আমরা দেখব। এস্টারটা তোমাদের সিলেবাসে আছে, এই এস্টারই হচ্ছে অ্যাকচুয়ালি সোপ, আমরা যে সোপ ইউজ করি সেই সোপ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ এস্টার। তো এই এস্টার নিয়ে আমাদের পড়তে হবে। তো এখন আমরা দেখি যে কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার থেকে বা অ্যাসিড হ্যালাইড থেকে কিভাবে আমরা তোমার অ্যালকোহল পাবো। সো পরের পেজে আসি। তো এই রিয়াকশনটা হচ্ছে যে আমার অ্যাসিড থেকে অ্যালকোহল বানাইতে হবে। তো অ্যাসিড থেকে অ্যালকোহল বানানোর ওয়ে হচ্ছে
যে এখানে ধরো একটা অ্যাসিড আছে CH3COOH, তো আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটার স্ট্রাকচারাল ফর্মুলাটাই লিখবো। সো এখানে C ডাবল বন্ড OH অ্যাসিড। তো আমি চাই এখান থেকে অ্যালকোহল বানাইতে, দ্যাট ইজ আমার অ্যালকোহল টার্গেটটা হচ্ছে ইথানল, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল বানাচ্ছি। তো একটা কথা বলছিলাম, সবসময় হচ্ছে তোমার ওইচটা ফর্ম হবে যেখানে আগে ও ছিল, C ডাবল বন্ড O। আচ্ছা, আরেকটা কথা বলি, কার্বক্সিলিক অ্যাসিডেও কিন্তু C ডাবল বন্ড O আছে, এটা কিন্তু কার্বনিল গ্রুপ না। ওকে, যদিও এটা কার্বনিল গ্রুপের সব ক্যারেক্টারিস্টিক্স ফলো করে, বাট স্টিল এটা একটা অ্যাসিড। কারণ কার্বনিল গ্রুপের দুইটা হাতে, ওই যে বলছিলাম, যদি দুইটাই হাইড্রোজেন হয় অ্যালডিহাইড, একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল অ্যালডিহাইড, দুইটাই অ্যালকাইল কিটোন, বাট একটা যদি আবার OH হয় তখন ওইটা আবার ওভারঅল একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়। ঠিক আছে, কারণ এইখানে এই যে এই C ডাবল বন্ড O, এইটার যে সিটা আছে সেইটার সাথে এই অক্সিজেনের বন্ডটা খুব স্ট্রং। সো ওই বন্ডটা স্ট্রং করতে গিয়ে অক্সিজেনের এই হাইড্রোজেনের সাথে বন্ডটা খুব উইক হয়ে যায়, সো এটা খুব ইজিলি বের হয়ে আসতে পারে। এর জন্য এইগুলো হচ্ছে অ্যাসিড টাইপের কম্পাউন্ড, কার্বক্সিলিক অ্যাসিড। এখানে আমরা ইথানোয়িক অ্যাসিড বলতেছি, যেটা হচ্ছে ভিনেগার। তো CH3C এইখানে হবে আমাদের সেই OH, এবার এখানে আসলে যেখানেই দাও সেম, আর এখানে একটা H2 দরকার। ওকে, সো আমরা দেখো কয়টা হাইড্রোজেন লাগতেছে আমাদের। আমাদের হচ্ছে এই জায়গায় একটা হাইড্রোজেন লাগলো, এই যে দিস ওয়ান। তারপর হচ্ছে আমাদের এইখানে দুইটা হাইড্রোজেন লাগলো, দুইটা, সো কাউন্ট করো তিনটা। আর এই ওইচটাকে তুমি ধাক্কা দিয়ে বের করে দিবা। এখন ওইচকে একা বের করে দিলেই হবে না, ওকে একটা হাইড্রোজেন দাও, ও যাতে একা ঘোরাফেরা না করে, তাই একটা হাইড্রোজেন দিলে ও হচ্ছে H2O হয়ে যাবে। তো আমরা টোটাল 4টা হাইড্রোজেন দিব। সো এখানে আমাদের টোটাল 4টা হাইড্রোজেন দরকার, নেসেন্ট হাইড্রোজেন, এটা যদি প্রিপেয়ার করতে চাই। সো 4 নেসেন্ট হাইড্রোজেন। আর এখানেও আমাদের রিডিউসার হচ্ছে চিরপরিচিত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। ওকে, আর এখানে একটা H2O বাই প্রোডাক্ট ফর্ম হবে অ্যাসিড থেকে অ্যালকোহল প্রিপেয়ারের সময়। সো এটা অ্যাকচুয়ালি অ্যাসিডের কোনো একটা ডেরিভেটিভ দিয়েও হয়। তো ডেরিভেটিভ মানে হচ্ছে অ্যাসিডগুলোর চাইল্ড। তো একটা অ্যাসিডের ডেরিভেটিভ নিয়ে আমরা পরে ডিসকাস করব, ফর নাও একটু বলি যে একটা এস্টার দেখতে কেমন। সো আমরা ইউজুয়ালি R C ডাবল বন্ড OH এটাকে বলি হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। বাট এইখানে এই যে হাইড্রোজেনটা, মানে ধরো আমি হচ্ছে এখানে যেটা করব যে একটা অ্যাসিড ও হচ্ছে রিয়াকশন করবে সামথিং এর সাথে, তখন কিন্তু এই হাইড্রোজেনটাও বের করে দিবে, রাইট? হাইড্রোজেনটা বের করে এখানে অন্য কিছু একটা এসে বসবে। তো ওইটার উপর বেস করে হচ্ছে ডেরিভেটিভগুলা ডিসাইড করা হয়। সো একটা অ্যাসিডের সাথে যখন একটা অ্যালকোহল রিয়াক্ট করে, এখানে যদি আমি একটা অ্যালকোহল রিয়াক্ট করি, ধরো ওইটা হচ্ছে R প্রাইম CH2OH, এটা একটা অ্যালকোহল, অ্যাসিড আর অ্যালকোহল। তো তুমি জানো অ্যাসিড হচ্ছে অ্যাসিড, ওকে, ও অবশ্যই অ্যাসিডের মতোই বিহেভ করবে। আর তাহলে ওর প্রেজেন্সে যে এই যে অ্যালকোহল আসতেছে, সেই অ্যালকোহল হচ্ছে বেইজের মতো রিয়াক্ট করবে, মানে বেইজের মতো ক্যারেক্টারিস্টিক্স শো করবে। তো এখানে যেটা হবে, এইটা এই H+কে ছেড়ে দিবে, আর এইটা এখানে OH- কে ছেড়ে দিবে। তো ছেড়ে দিলে যেটা হবে, এখান থেকে H2O পাবা, ওয়াটার আর একটা সল্ট পাবা, রাইট? মানে ওই যে অ্যাসিড বেজ রিয়াকশন ওরকম। তো সেই সল্টটা হবে এইটা আর এইটা দিয়ে বানানো। সো আমরা এখান থেকে পাবো R C ডাবল বন্ড O CH2 R প্রাইম। ওকে, সো এই টাইপের কম্পাউন্ডকে আমরা বলি এস্টার। এটা হচ্ছে আমাদের এস্টার। সো একটা এস্টার ফর্মেশন হচ্ছে জাস্ট একটা অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে রিয়াকশন। আর এস্টারের জেনারেল চেহারাটা হচ্ছে এরকম, C ডাবল বন্ড O, এখানে একটা অ্যালকাইল, এখানে অক্সিজেন, বাট এরপরে এটা আবার একটা অ্যালকাইল। ওকে, এটা হচ্ছে আরেকটা অ্যালকাইল। কারো কোশ্চেন আছে এখানে? এটাই হচ্ছে এস্টার। আর অ্যাসিড হ্যালাইডের কথা যদি বলি, সেটা হচ্ছে তুমি যদি এইটার সাথে, এই অ্যাসিডটার সাথে একটা স্ট্রঙ্গার অ্যাসিড রিয়াক্ট করাও, একটা স্ট্রঙ্গার অ্যাসিডের এক্সাম্পল যদি দেই, সেটা হইতে পারে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড,
রাইট? তো এখন কার্বক্সিলিক অ্যাসিডগুলো হচ্ছে উইক অ্যাসিড। তোমরা যখন অ্যাসিড বেস পড়ছো তখন দেখছো না উইক অ্যাসিড হচ্ছে পার্শিয়ালি ডিসোসিয়েট হয়। আর তুমি যদি ওর সাথে একটা স্ট্রং অ্যাসিডকে রিয়াক্ট করো তখন ও নিজেই ও এখন আর অ্যাসিড হইতে পারবে না, ওর এখন আর অ্যাসিড হওয়ার সাহসই নেই, ও এখন বেইজের মতো কাজ করবে। তখন ও OH ছেড়ে দিবে আর HCl হচ্ছে H+ ছাড়বে। তখন এই H আর এই OH মিলে হচ্ছে ওয়াটার, আর এই Clটা গিয়ে এখানে বসবে। সো আমরা অ্যাসিড হ্যালাইড পাবো, এগুলো আবার পরে আমি দেখাবো যখন অ্যাসিড পড়াবো তখন, তো মানে অ্যাসিড ডেরিভেটিভ যখন পড়াবো এই চ্যাপ্টারে তখন। অ্যাসিড হ্যালাইডগুলো দেখতে এরকম, মানে আরকক্স, ওকে, আরকক্স। সো সি ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে একটা হ্যালোজেন, এটাই হচ্ছে অ্যাসিড হ্যালাইড। ওকে, যেমন একটা অ্যাসিড ক্লোরাইডের এক্সাম্পল যদি দেই, ধরো ইথানোইল ক্লোরাইড। সো ইথানোইক অ্যাসিডের সাথে ক্লোরিন আর কি, সো CH3 সি ডাবল বন্ড ও Cl, এটা হচ্ছে ইথানোইল ক্লোরাইড। ওকে, ইথানোইল ক্লোরাইড। আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম যে অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহল বানানো যায়, তার ডেরিভেটিভ থেকে অ্যাকচুয়ালি বানানোর প্রসেস সেম, ডিফারেন্ট না। ধরো আমার কাছে যদি একটা অ্যাসিড হ্যালাইড থাকে, সেখান থেকে আমি একইভাবে হচ্ছে তোমার অ্যালকোহল বানাইতে পারবো। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে অ্যাসিড হ্যালাইড থেকে যদি অ্যালকোহল বানাই তখন কি হবে। ধরো CH3 সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে Cl, আমি এখান থেকে অ্যালডিহাইড অ্যালকোহল বানাবো। সো 4H দিবা, জাস্ট সিম্পলি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিবা, একই জিনিস সব। তো তোমার এইখানে যেটা হবে আগের মতোই, এইখানে যাবে একটা হাইড্রোজেন, এখানে যাবে দুইটা হাইড্রোজেন, আর এখানে এটার সাথে যাবে একটা। সো 2 + 1 + 1 4। সো CH3 CH2OH প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, তারপর ধরো এস্টারের জন্য যদি দেখাই, তো এটা আমি একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দিব। CH3 সি ডাবল বন্ড ও, আর এদিকে হচ্ছে ধরো CH3। ওকে, সো এরকম একটা এস্টার আছে, এটার নাম হচ্ছে, মানে আমাদের এটার অ্যাসিড নামটা কি ছিল, ইথানোইক অ্যাসিড। তো এটার সাথে আমি একটা এস্টার মিথাইল লাগাই দিছি, সো এটা হচ্ছে এখন মিথাইল ইথানোয়েট, এটার নাম হচ্ছে মিথাইল ইথানোয়েট। মানে ইথানোইক অ্যাসিডের সাথে মিথাইল এসে অ্যাড হয়েছে, সো এটা হচ্ছে মিথাইল ইথানোয়েট। আর আমরা যখন এটা মানে সোডিয়াম ছিল এখানে, তখন কিন্তু এটাকে সোডিয়াম ইথানোয়েট বলছিলাম। সো নামগুলো কিন্তু কানেক্টেড। সো এটা হচ্ছে মিথাইল ইথানোয়েট। তো এইটার সাথে যদি আমি 4H অ্যাড করি তখন কি হবে? তো ক্যালকুলেশন একই, এখানে একটা হাইড্রোজেন, এইখানে দুইটা হাইড্রোজেন, এইখানে এইটার সাথে এই পুরাটার সাথে, এই যে এইটা বক্স হিসেবে যদি চিন্তা করো, এটার সাথে একটা হাইড্রোজেন। সো দেখি কি কি প্রডিউস হয় এখানে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আমি আবারও বলতেছি যদি ক্যাটালিস্ট মনে রাখতে কষ্ট হয় স্কিপ করতে পারো, মানে এই সব এক্সাম্পলে। সো এখানে CH3 CH2, মানে এই যে এখানে দুইটা হাইড্রোজেন আসলো, এই নিচে একটা OH, আর এইটার সাথে যদি একটা হাইড্রোজেন আসে তাহলে ওইটাও কিন্তু একটা অ্যালকোহল হবে, রাইট? কারণ দেখো আগে থেকে CH3O ছিল, এখানে যদি একটা হাইড্রোজেন এসে বসে তাহলে CH3OH। সো আমরা আসলে তোমার এস্টার থেকে, যেমন মিথাইল ইথানয়েড যে এস্টার, ওইটার সাথে ওইটার যখন রিডাকশন করছি দুইটা অ্যালকোহল পেয়ে গেছি, মানে একটা তো পাইছি আর একটা বোনাস। সো এটা খুব ভালো একটা ওয়ে অ্যালকোহল বানানোর। সো এটা ডিপেন্ড করে যে তুমি যে এস্টারটা নিতেছো ওইটার কোন পাশে কয়টা কার্বন আছে, তো ওইটার উপর ডিপেন্ড করে তুমি দুইটা অ্যালকোহল পাবা। যেমন এখানে আমি দুইটা অ্যালকোহল পাইছি, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে মিথানল। সো আমরা এখানে দেখলাম কিভাবে হচ্ছে অ্যাসিড থেকে রিডাকশন করে এটা আনা যায়। আমরা চাইলে এটা গ্রিগনার্ড থেকেও আনতে পারি, ওই যে বলছিলাম যে তোমার নিচেরটা থেকে উপরেরটা উঠতে হইলে হচ্ছে গ্রিগনার্ড লাগে। তো গ্রিগনার্ডেরটা অপশনাল, এটা কমপ্লিটলি
আমি অপশনাল বলবো বিকজ এটা তোমাদের সিলেবাসে কোথাও নাই। তো যদি কারো ইন্টারেস্ট থাকে তুমি এটাও পরীক্ষায় লিখতে পারো, ফুল মার্কস পাবা। তো এটা আর একটু সহজ, সো এটাও এক্সট্রা হিসেবে লিখে রাখো যে আমি কিভাবে গ্রিগনার্ড ইউজ করে হচ্ছে অ্যালকোহল পাবো। তো গ্রিগনার্ডে হচ্ছে আমি সবসময় এক স্টেপ জাম্প করতে পারবো, কখনো 2 স্টেপ পারবো না একসাথে। তো আমাদের ওই ফ্লো চার্টে অ্যালকোহলের নিচে ছিল হচ্ছে অ্যালডিহাইড কিটোন। তো তুমি যদি, যেমন আমরা ওইখানে একটা ফ্ল দেখছিলাম ওই প্রসেসটায়, যে অ্যালডিহাইড কিটোন থেকে যদি তুমি অ্যালকোহল আনতে চাও, অ্যালডিহাইড দিবে হচ্ছে 1 ডিগ্রি আর কিটোন দিবে হচ্ছে 2 ডিগ্রি। 3 ডিগ্রি বানানো যায় না, ঝামেলা। তো আমরা এই গ্রিগনার্ড ইউজ করে, মানে গ্রিগনার্ড ইউজ করে আমি একদম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবো। তো এখন ওইটাই দেখবো যে গ্রিগনার্ড থেকে কিভাবে তুমি অ্যালকোহল বানাবা। গ্রিগনার্ড ইউজ করে অ্যালকোহল, মানে এখানে গ্রিগনার্ড ইউজ করে তুমি অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করবা আর কিটোনের সাথে, তখন তুমি অ্যালকোহল পাবা। এটা কমপ্লিটলি অপশনাল, তুমি যদি তোমার কাছে টাইম থাকে তুমি এটা শিখে রাখতে পারো। ওকে, খুব টাফ না। তো আমরা হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানাবো। তো একটা অ্যালডিহাইড নেই, সবার ফার্স্টে হচ্ছে একদম বেসিক অ্যালডিহাইড, ফর্মালডিহাইডটা নিব। এটাকে আমরা একটু ভেঙে লিখতেছি বিকজ এখানে জিনিসপত্র বোঝার আছে, শুধু HCHO লিখলে এটা বোঝা যায় না। তো এইটার সাথে আমরা একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট হচ্ছে রিয়াকশন করাবো। তো গ্রিগনার্ডের চেহারা কীরকম ছিল, RMgX, মানে একটা অ্যালকাইল থাকবে, একটা ম্যাগনেসিয়াম থাকবে, একটা হ্যালোজেন থাকবে। ফর এক্সাম্পল CH3MgCl, তোমার মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট। ওকে, সায়েন্টিস্ট গ্রিগনার্ডের নাম অনুযায়ী এটার নামই গ্রিগনার্ড রিয়াজেন্ট। তো এখানে যখন RMgX অ্যাড করব তখন যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে এইখানে এই যে R দেখতেছো, এখন এটা আসলে 2 স্টেপের রিয়াকশন। আমি একটু চিন্তা করে নেই যে এটা এক স্টেপে কিভাবে বলা যায়, কারণ তোমাদের অত ডিটেলসে দরকার নেই। এটা একটু পরে লেখো, দাঁড়াও। GOHX প্লাস হচ্ছে RC ধরো রিয়াকশনটা হবে এরকম, এটা হচ্ছে আমাদের প্লাস, হচ্ছে মাইনাস। সো প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। তো এখানে আমরা পাবো OMgX, এখানে C, এখানে H, এখানে H, এখানে এটা R। সো আমি যদি এটাকে বের করে দিতে চাই তখন হচ্ছে আমার এক্সট্রা H2O লাগবে, H2 অ্যাড করলে পাবো CH2R OH প্লাস MgOHX। ওকে, সো এটা এইভাবে লেখো। আমাদের রিয়াকশনটা হচ্ছে যে ফার্স্ট অফ অল একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট লাগবে, আর এখানেও তোমার পানি দেওয়া লাগবে এক্সট্রা। সেটা আবার অ্যাসিড মিক্সড পানি, শুধু পানি দিলেও হয় না, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু মিক্স করে দেওয়া লাগে। তো আমরা জাস্ট H2O দেখবো এটা। তো যেটা হবে যে এখানে তখন তুমি একটা অ্যালকোহল পাবা, মানে এই আর এর সাথে হচ্ছে এই আরটা হচ্ছে এই কার্বনের নিচে গিয়ে লাগবে, ঠিক আছে? তো এই কার্বনের নিচে গিয়ে যদি এটা লাগে তখন হচ্ছে RC, আর কার্বনের সাথে আগে থেকেই 2টা হাইড্রোজেন ছিল, ওই 2টা, আর কার্বনের অন্য হাতটায় একটা OH অ্যাড হবে। আর মানে এই H2O হচ্ছে 2টা পোর্শনে ভাঙতেছে, H প্লাস আর OH মাইনাস। তো তুমি চিন্তা করতে পারো এই OHটা এখানে আসছে, আর বাকি আছে কি H, MgX আর O। সো এই 3টা মিলে ফর্ম করবে MgOHX, ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল হ্যালাইড, MgOHX। সো এটাই হচ্ছে আমাদের গ্রিগনার্ড রিয়াকশন। তো এইখানে আমরা কত ডিগ্রি অ্যালকোহল পাইছি? 1 ডিগ্রি। সো ফর্মালডিহাইডের সাথে তুমি যদি একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট অ্যাড করো তাহলে তুমি তত ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। অ্যান্ড এখানে তোমার দেখো চয়েস আছে যে তুমি ধরো ইথানল বানাইতে চাও, তাহলে তুমি এই আরটাকেও CH3 সেট করবা।
তাহলে এখানে তুমি CH3 পেয়ে যাবা, মানে এই জায়গাতে সরি CH3 পাবা, তখন তোমার ইথানল আসবে। ওকে, সো তুমি যেই অ্যালকোহল বানাইতে চাও, তোমার যেটা দরকার সেটাই তুমি এখান থেকে পাবা। সো এর জন্য গ্রিগনার্ড হচ্ছে খুবই পপুলার ওয়ে। বাট চিন্তা করে দেখো, এটা যদি অলরেডি একটা অ্যালকোহল মানে অ্যালডিহাইড হইতো, মানে যেটার একটা অ্যালকাইল আছে আর প্রাইম CH ডাবল বন্ড O, আর এটার সাথে যদি আমি এখন একটা গ্রিগনার্ড RMGX অ্যাড করতাম, এখানেও H2 অ্যাড করতে হবে। তো এখানেও তোমার জাস্ট এখন আগের দুইটা হাইড্রোজেনের জায়গায় একটা হচ্ছে অ্যালকাইল, তো এখন হবে এইটা আর সি আর প্রাইম এইচ OH অ্যান্ড MgOHX। সেটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, তোমাদের এক্সাম প্ল্যানে একটু চেঞ্জ আনছি। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমাদের এই যে সানডেতে কি এক্সাম ছিল একটু বলো তো, নেক্সট সানডেতে। ফিজিক্সের চ্যাপ্টার 6। আচ্ছা, ইফেক্ট অফ হিট অন ম্যাটার। আচ্ছা, তো ওই এক্সামটা নিব না, ওইখানে হচ্ছে তোমরা আজকে হচ্ছে একটা ওয়ার্কশিট দিব, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রির উপর, যেটা হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, প্রবাবলি এই তিনটা দিব। তো এখানে কিছু রিয়াকশন লেখা থাকবে, তোমার হচ্ছে ওইগুলো ফিল আপ করতে হবে আর কি, মানে লেফট সাইড দেওয়া রাইট সাইড লিখবা। ওইটার জন্য তোমার পুরো জিনিসটা ভালো মতো পড়তে হবে আর কি। আর তোমার ওইগুলো না দেখে করতে হবে এমন না, তুমি হচ্ছে ওইটা দেখে দেখেই করবা, মানে যেখানে আটকাবা তুমি ওইটা আবার থিওরিটা পড়ে চিন্তাভাবনা করে তারপর ফিল আপ করবা। অ্যান্ড খুবই সহজ, দেখা যাবে আমি যে রিয়াকশনগুলো খাতায় লিখে দিছি ওইগুলাই ওইখানে আছে। সো তুমি ট্রাই করো না দেখে করার, যদি কোনোটা আটকাও নিজেই আবার থিওরি দেখে ওইটা করবা, স্টিল যদি না পারো তখন আমি হেল্প করবো, ঠিক আছে, আমি ওইটা আবার করে দিব। সো সানডেতে হচ্ছে ওইটা সাবমিট করবো, আর টিউসডেতে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির উপর এক্সাম নিব, যেটা হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই তিনটার উপর, ঠিক আছে, আর নেইমিং। সো এক্সামটা হবে সানডে টিউসডেতে, যে এক্সাম দুইটা ছিল ওই দুইটা পোস্টপন্ড, ওইগুলো আলাদা পরে আলাদাভাবে নিব। এখন হচ্ছে তোমরা এই অর্গানিক কেমিস্ট্রির উপরে এক্সাম দিবে। ওকে, সো ফার্স্টে হচ্ছে একটা ওয়ার্কশিট সাবমিট করতে হবে, আর তারপর হচ্ছে একটা এক্সাম দিতে হবে আর কি, MCQ। তো এখানে আমি এক্সামটা MCQ নাও নিতে পারি, আর এক্সামটা হয়তো রিটার্নই নিব, যে তোমার ছবি তুলে আপলোড করতে হবে। আচ্ছা, সো গ্রিগনার্ড থেকে অ্যালকোহল বানানো দেখলাম যে 2 ডিগ্রি অ্যালকোহল খুব ইজিলি পাওয়া যায়। অ্যান্ড এতক্ষণে গেস করে ফেলছো যে তুমি যদি ফর্মালডিহাইডের সাথে গ্রিগনার্ড দাও 1 ডিগ্রি অ্যালকোহল, তারপর শুধু অ্যালডিহাইডের সাথে গ্রিগনার্ড দাও 2 ডিগ্রি অ্যালকোহল, যেখানে আমরা এটা রিডাকশন করলে হয়তো 1 ডিগ্রি পাইতাম। তো আমি যদি কিটোনের সাথে করি তখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। সো এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করার খুব ভালো ওয়ে। সো আমরা এখানে পরের পেজে আসি, যে 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে বানাবো। সো একটু ওয়েট করো। ওকে, সো 3 ডিগ্রির জন্য আমরা হচ্ছে যে কোনো একটা কিটোন নিব, আর সি ডাবল বন্ড ও আর প্রাইম, প্লাস হচ্ছে তোমার গ্রিগনার্ড। সো গ্রিগনার্ডটা ধরো আর ডাবল প্রাইম MgX, তো এখানেও H2 অ্যাড করবে এক্সট্রা, অ্যাসিডিক ওয়াটার, তখন তুমি এখান থেকে পাবা আর সি আর প্রাইম আর ডাবল প্রাইম OH প্লাস MgOH X। এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, বিকজ এখানে কার্বনটার সাথে ইমিডিয়েটলি 3টা অ্যালকাইল কানেক্টেড, 3টা কার্বন কানেক্টেড, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। সো অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল বানানো খুবই সহজ, ইদার তুমি রিডাকশন করো অর তুমি এখানে গ্রিগনার্ড ইউজ করো। গ্রিগনার্ডটা অপশনাল, তোমাদের সিলেবাসে নাই। সো অ্যালকোহলের প্রিপারেশন দেখলাম, এখন অ্যালকোহলের কিছু রিয়াকশন দেখি যে অ্যালকোহল কি কি করতে পারে। তো আমরা অ্যালকোহলের রিয়াকশন অলরেডি জানি, সেটা হচ্ছে এখানে লেখো অ্যালকোহল রিয়াকশনস। অ্যালকোহলের আমরা পপুলার রিয়াকশন দেখছিলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বানানোর সময়,
দেখছিলাম অনেকভাবে বানানো যায়। তো একটা অ্যালকোহল যদি থাকে RCH2OH, তখন তুমি ওইটার সাথে যদি PCl3 অ্যাড করো, তখন তুমি একটা অ্যালকাইল হ্যালাইড পাবা। PCl3 না, এটা হচ্ছে PX3, মানে এনি হ্যালোজেন। সো এনি হ্যালোজেন অ্যাড করলে এটাও 3টা নিতে হয়, এটা একটা রিয়াকশন ওর। সো এই রিয়াকশনটা যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে তোমার 3RCH2X প্লাস H3PO3। এটা একটু ক্যালকুলেট করলেই বুঝবা যে এখানে আমাদের হচ্ছে 3টা হ্যালোজেন আছে আর এখানে আছে 3টা OH। সো OH এরও চার্জ -1, হ্যালোজেনেরও চার্জ -1, সো দুইটা সাবস্টিটিউট করতে পারে ভালো। সো হ্যালোজেন এখানে যাবে আর OH-টা বের হবে, এখানে এটার সামনে 3 থাকায় 3টা OH বের হয়ে আসবে। সো আমার 3টা OH আর একটা P, কি বানানো যায়? H3PO3, ফসফরাস অ্যাসিড, রাইট? কমন জিনিস। সো এটাই এখানে প্রোডাক্ট হিসেবে পাবা। আচ্ছা, এখানে আরেক মানে এটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানোর একটা প্রসেস। তুমি এটা চাইলে অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন সেকশনেও লিখে রাখতে পারো, ঠিক আছে? ওইখানে আমি হয়তো এটা লিখি নাই, বা হয়তো ব্রিফলি বলছিলাম, এখানে এটা ডিটেলসে দেখলাম। তারপর তুমি যদি একটা অ্যালকোহলের সাথে RCH2OH, এটার সাথে যদি একটা PCl5 অ্যাড করো, এইখানে আবার এনি হ্যালোজেন হবে না, এখানে জাস্ট PCl5ই হবে, কারণ সবাই আসলে ফসফরাসের সাথে পেন্টাভ্যালেন্ট কম্পাউন্ড বানাইতে পারে না। মানে সব সব হ্যালোজেনের সাথে ফসফরাস হচ্ছে পেন্টাভ্যালেন্ট হিসেবে কাজ করে না। তো এখানে PCl5, সো PCl5 দিলে যেটা হবে তখন এখানে পাবো, এখন তো কিছু করার নাই, এখানে আমি সামনে 5 দিলে হবে না, ঠিক আছে? 5 দেওয়া যাবে না এখানে। তো এখানে যেটা হয় সেখানে হচ্ছে একটা ক্লোরিন যায় জাস্ট, আর বাকি ক্লোরিনগুলো দেখো কি করে। এখানে হচ্ছে একটা তুমি মানে অ্যালকাইল হ্যালাইড পাবা RCH2Cl প্লাস, তো এখন তোমার কাছে আরও হাতে আছে 4টা ক্লোরিন আর একটা OH, একটা P। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে HCl, হাইড্রোজেনের সাথে ক্লোরিন থাকলে খুবই ভালো একটা কম্পাউন্ড বানানো যায় HCl, আর বাকি থাকে হচ্ছে PO আর 3টা Cl, সো এখানে আসবে POCl3। সো এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, সো RCH2OH প্লাস PCl5, এখান থেকে প্রডিউস হয় RCH2Cl প্লাস HCl প্লাস POCl3। এটার নাম প্রবাবলি, POCl3 এর নাম কি আমি ভুলে গেছি। ফসফোরাইল ক্লোরাইড। ওকে, আর এখানে তুমি ওই রিয়াকশনটাও দেখতে পারবা, অ্যালকোহল প্লাস হচ্ছে PCl5। সো এখান থেকে দেখবে যে POCl3 রিয়াকশনটা আছে, মানে অর্গানিকের সব রিয়াকশন তুমি অনলাইনে পাবা। ওকে, খুবই কমন এগুলো। সো এটা হচ্ছে আমাদের একটা রিয়াকশন। আর অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানো আরও একটা রিয়াকশন ছিল, এটা ছিল হচ্ছে সিম্পলি ওই যে হাইড্রো অ্যাসিড অ্যাড করা, হাইড্রোসিড অ্যাড করা, এরকম যে HX, এখানে আমি চাইলে হাইড্রোব্রোমিক অ্যাসিড দিতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে পারি, হাইড্রো FClBrI, হ্যাঁ। সো HF দিলে এটা অ্যাকচুয়ালি কোনো রিয়াকশন হয় না। তারপর HBr দিলে এখানে হচ্ছে তোমার ক্যাটালিস্ট হিসেবে সালফিউরিক অ্যাসিড দিতে হয় এক্সট্রা। HCl দিলে হচ্ছে তোমার জিঙ্ক ক্লোরাইড অ্যাড করতে হয় এক্সট্রা। আর তুমি যদি হাইড্রোজেন আয়োডাইড দাও তখন হচ্ছে তোমার জাস্ট হিট দিলেই হয়, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে অ্যালকাইল হ্যালাইড পাবা। এই রিয়াকশনগুলো আমরা দেখে আসছিলাম যখন ওই যে অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন করছি। তারপর আরেকটা রিয়াকশন হইতে পারে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের, মানে অ্যালকোহল থেকে, মানে ইনোসেন্স ওটা হচ্ছে একটা অ্যালকোহল রিয়াকশন। তো ওই রিয়াকশনটা হচ্ছে এখানে যদি থায়োনিল ক্লোরাইড অ্যাড করি সেটাও দেখাই সহজেই, টাফ না এটা। সো রিয়াকশনটা দেখতে এরকম যে RCH2OH
প্লাস থায়োনিল ক্লোরাইড হচ্ছে SOCl2, তো এখানে প্রডিউস হয় RCH2Cl প্লাস HCl প্লাস সালফার ডাইঅক্সাইড। এটা একটা নাম আছে ডার্জেন রিয়াকশন, তো নামটা দরকার নেই, রিয়াকশনটা চিনে রাখতে পারো। তো এখানে আমি বলি তোমরা হচ্ছে এই রিয়াকশনটা, এই যে যেগুলোর পাশে স্টার দেওয়া, এগুলো হচ্ছে অপশনাল, তুমি চাইলে স্কিপ করতে পারো, না পড়লেও সমস্যা নেই, বাট যেগুলো পড়তে বলতেছি ওইগুলো অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এখন অ্যালকোহলের আরও রিয়াকশন আছে। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইছি, অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন বানাইতে পারি, ওটা তো আমরা আগেই দেখে আসছি, একটা এলিমিনেশন রিয়াকশন, RCH2CH2OH প্লাস হচ্ছে কোনো কিছু প্লাস করতে হয় না, সিম্পলি হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট সালফিউরিক অ্যাসিডের উপর দিয়ে ওকে পাস করাও, এখান থেকে অ্যালকিন পাওয়া যাবে। সো এটাও ওর একটা রিয়াকশন, মানে এটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন রিয়াকশন। এখানে অর্গানিক কেমিস্ট্রিতে একটা মজার ব্যাপার হচ্ছে কি, তুমি একই জিনিস ঘুরে ফিরে অনেকবার পড়বা। তো তুমি যদি তোমার মাথার মধ্যে একটা ম্যাপ বানাইতে পারো যে এইখান থেকে এদিকে যাওয়া যায়, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, তখন তুমি হচ্ছে পুরোটা ইজিলি করতে পারবা। সো এর জন্য আমরা লাস্টের দিকে গিয়ে আমি একটা চার্ট বানাই দিব। সো ওই চার্টটা মানে একটা ম্যাপের মতো আর কি, তুমি কোথা থেকে কোথায় যাবা, কোন রাস্তা দিয়ে যাবা, তো ওইটা মনে রাখলেই তুমি সব ইজিলি করতে পারবা। তো এটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন। আচ্ছা, অ্যালকোহল থেকে আর কিছু কি বানানো যায়? হ্যাঁ, অ্যালকোহল থেকে হচ্ছে আমরা এই যে ফ্লো চার্টটা যে দেখছিলাম সেটার ব্যাপারে যদি একটু চিন্তা করি, যে অ্যালকোহল থেকে তো তাহলে আমি নিচেও নামতে পারবো। অ্যান্ড এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন দেখবো, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন আর অ্যালকোহল থেকে ডিরেক্টলি অ্যাসিড বানানো, এটা শিখব। কারণ এই দুইটা রিয়াকশন একটু পরে আমরা যখন আবার অ্যালডিহাইড কিটোন পড়বো নেক্সট ক্লাসে, তখন ওইটা আবার ওইখানে প্রিপারেশন সেকশনে আসবে। আচ্ছা, সো অ্যালকোহলের একটা রিয়াকশন হবে এরকম, এটা হচ্ছে অ্যালকোহলের অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশন রিয়াকশনটা হচ্ছে এরকম যে আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, CH3CH2OH, তুমি এটাকে অক্সিডাইজ করলে কি পাবা? অ্যালডিহাইড অর কিটোন পাবা। সো কিটোন বা অ্যালডিহাইড থেকে যখন তুমি অ্যালকোহল বানাইছিলা, মনে করে দেখো অ্যালডিহাইড থেকে আসতো 1 ডিগ্রি অ্যালকোহল, সো ভাইস ভার্সাটাও ট্রু, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইডই পাবা। সো এই যে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল অর প্রাইমারি অ্যালকোহল, তো এখান থেকে তুমি পাবা হচ্ছে একটা তোমার অ্যালডিহাইড। সো আমাদের অ্যালডিহাইডটা হচ্ছে ইথানেল, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ইথানেল। CH3CH2CH3CHO। আচ্ছা, এখন দেখো তো আমাদের কিন্তু এখানে অক্সিডেশন করতে হচ্ছে, তো অক্সিডেশনটায় আমার কি কি দরকার? অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন অ্যাড করা অর হাইড্রোজেন বের করা অর বোথ। তো এই জায়গায় কি করতে হবে আমার? আমি যদি এই জায়গায় ধরো আমার এই কার্বনে হচ্ছে একটা অক্সিজেন দরকার, তো আমি যদি এক কাজ করি যে একটা নেসেন্ট অক্সিজেন অ্যাড করব, তো সেই নেসেন্ট অক্সিজেনটা এইখানে গিয়ে বসলো এই কার্বনের সাথে, আর ওইখানে যখন বসতে যাবে তখন এই কার্বনটা একটা হাইড্রোজেন ছেড়ে দিল। ওকে, কারণ দেখো এখানে বসতে হইলে অবশ্যই কার্বন আর অক্সিজেনের মধ্যে কি ডাবল বন্ড হইতে হবে। সো কার্বনের অলরেডি হচ্ছে 2টা হাতই, মানে 4টা হাত অকুপাইড এখানে, এটা একটু নিচে আঁকি। সো এখানে হচ্ছে কার্বনের 2টা হাত এরকম অকুপাইড, সরি 4টা হাত অকুপাইড। তো আমি এখানে যখন একটা নেসেন্ট অক্সিজেন নিব, নেসেন্ট অক্সিজেনটা হচ্ছে এই জায়গায় গিয়ে অ্যাটাক করবে, তো ওর সাথে যখন বন্ড বানাইতে যাবে তখন নেসেন্ট অক্সিজেনটা এখানে আসলো, তো এসেও কার্বনের সাথে একটা ডাবল বন্ড বানাইতে চাই। তো কার্বনের সাথে যদি ডাবল বন্ড বানাইতে চাই তাহলে কার্বনকে এই 2টা হাত স্যাক্রিফাইস করতে হবে। সো এই 2টা স্যাক্রিফাইস করে দিল, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম দেখো, আচ্ছা 2টা না, আমি ভুল বলছি, ওর হচ্ছে 2টা হাত স্যাক্রিফাইস করতে হবে, তো
ও যেটা করবে এই হাতটা আর এই হাতটা স্যাক্রিফাইস করে দিবে। ওকে, সো এই দুইটা যদি স্যাক্রিফাইস করে তখন যেটা হবে, এটা ভেঙে গেল, এটা ভেঙে গেল। তো এখন এই হাইড্রোজেনটা এখানে ঘুরঘুর করতেছে, ওইখান থেকে এই OH এর সাথে যখনই মিট হবে ও H2O বানায় ফেলবে, এন্ড আমরা এখান থেকে একটা অ্যালডিহাইড পেয়ে গেলাম। ওকে, সো এটাই হচ্ছে প্রসেস, যে জাস্ট সিম্পলি একটা তুমি নেসেন্ট অক্সিজেন অ্যাড করে দাও। এটার সোর্স হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানোর ক্ষেত্রে আমার যে অক্সিডাইজারটা আমরা ইউজ করব, সেই অক্সিডাইজারটা হচ্ছে, আমরা এখানে যে কোনো অক্সিডাইজার ইউজ করতে পারি, বাট বেটার হচ্ছে তুমি এখানে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস H2SO4 ইউজ করবা। ওকে, এটা হচ্ছে বেস্ট অক্সিডাইজার ফর দিস পারপাস। তুমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ইউজ করতে পারতা, KMnO4 প্লাস H2SO4, বাট এটা ইউজ করা বেটার। তোমাদের বইতে কোনটা দেওয়া আছে আমার ঠিক আইডিয়া নাই, একটু দেখে নিও, বাট তুমি এটা লিখলেই হবে, K2Cr2O7 প্লাস H2SO4। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা পেলাম ইথানল আর একটা ওয়াটার পাওয়া যাবে। সো এটাই হচ্ছে অ্যালকোহল থেকে অ্যাসিড বানানোর প্রসেস। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানোর প্রসেস, অক্সিডেশন রিঅ্যাকশন। আচ্ছা, আমি যদি ফার্দার আরও একবার অক্সিডাইজ করি তখন তো আমার অ্যাসিড পাওয়া যাবে, রাইট? কারণ অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। তো এটা ডিরেক্টলি করা যায় না, তোমার হচ্ছে এটা দুই স্টেপেই করতে হবে। তোমার যদি অ্যালকোহল থেকে অ্যাসিড পাওয়ার খুব শখ থাকে তাহলে তুমি ফার্স্টে অ্যালডিহাইড বানাবা, দেন ফার্দার এইটাকে আবার অক্সিডাইজ করবা। তো ওইবারও অক্সিডাইজ করার জন্য তুমি একদম সিমিলারলি আরেকটা নেসেন্ট অক্সিজেন অ্যাড করবা, আর এখানে ক্যাটালিস্ট দিবা K2Cr2O7 প্লাস H2SO4। সো ক্যাটালিস্টটা দিলে তুমি এখান থেকে পাবা, এবার নেসেন্ট অক্সিজেনটা জাস্ট ঢুকবে, কাউকে বের করবে না। সো CH3, এই নেসেন্ট অক্সিজেনটা এখানে গিয়ে যদি বসে তাহলে তুমি পাবা CH3COOH। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে ভায়া অ্যালডিহাইড তোমার কার্বক্সিলিক অ্যাসিড বানানোর প্রসেস, জাস্ট দুই স্টেপের অক্সিডেশন। কারো কি কোশ্চেন আছে কোনো? আচ্ছা, সো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে হচ্ছে অ্যালডিহাইড পাওয়া যায়, দেন ওইটাকে ফার্দার করলে এখানে হচ্ছে অ্যাসিড পাওয়া যায়, ইথানোয়িক অ্যাসিড। যদি আমি 2 ডিগ্রির জন্য করতাম তাহলে কি হতো? 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যদি এই কাজটা করতাম তখন বুঝতেই পারতেছো প্রথম অক্সিডেশনে কিটোন পাওয়া যেত। সো এখানে 2 ডিগ্রির জন্য দেখো CH3 CH3 CHOH, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। সো আমি যদি এই 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন করি, অক্সিডেশনের জন্য হচ্ছে আমার একটা নেসেন্ট অক্সিজেন দেওয়া লাগে, আর এখানে হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4। তো এখানে কি হবে? এখানেও আগের মতোই, যে আমাদের এই যে নেসেন্ট অক্সিজেনটা সেইটা এই জায়গায় বসতে যাবে, মানে ডাবল বন্ড ফর্ম করতে যাবে। ডাবল বন্ডটা ফর্ম করতে গেলেই এই কার্বনের হচ্ছে দুইটা হাতকে স্যাক্রিফাইস করতে হবে। ওকে, তো এখন আমরা একটু বোঝার ট্রাই করি এখানে কি হচ্ছে। আমরা এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা লিখলাম। সো এখানে এই নেসেন্ট অক্সিজেনটা যখন এটার সাথে অ্যাড হবে তখন হচ্ছে এখানে একটা ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেন এখানে অ্যাড হবে। সো এই বন্ডটা ভাঙবে ফার্স্ট অফ অল। ওকে, তো এখন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এখানে কি এই হাতটা ভাঙবো নাকি এই হাতটা ভাঙবো? কারণ আমি যদি এইটাকে ভাঙি তখন হচ্ছে আমি এইটা পাবো, মানে এই যে এইটা, যেটা একটা অ্যালডিহাইড, আর আমি যদি এইটাকে ভাঙি তখন হচ্ছে আমি এটা পাবো। তো এখানে তোমার বুঝতে হবে যে আসলে এই হাতটাই ভাঙা যাবে, বিকজ এই OH এর সাথে রিয়াক্ট করে হচ্ছে H2O বানাবে। সো H2O হচ্ছে বেশি তোমার স্টেবল বা বেশি নিউট্রাল আর কি। তুমি যদি এখানে এইটা বানাও তখন তুমি একটা অ্যালকোহল পাবা, সো এটা স্টেবল হইলো না, তুমি একটা অ্যালকোহল থেকে আরেকটা অ্যালকোহল বানাইলা, এটা কোনো স্টেবল প্রোডাক্ট না, রাইট? সেখানে অ্যাকচুয়ালি যেটা হয়, এখানে অ্যাকচুয়ালি আরও অনেক থিওরি আছে যে কেন এটাই ভাঙবে। এখানে তুমি যখন কলেজ উঠবা দেখবা মেসোমারিক ইফেক্ট, তারপর হচ্ছে
মেসোমারিক ইফেক্ট আছে, তারপর হচ্ছে কনজুগেট ইফেক্ট আছে, সিগমা ইফেক্ট আছে, পাই ইফেক্ট আছে। তো ওই সময় দেখবা যে এগুলো আরও অনেক টাফ টাফ এক্সপ্লেনেশন আছে, বাট আমাদের অত টাফে এগুলো শেখা লাগে না, কখনোই লাগে না, কলেজে উঠেও লাগে না একদম। তো এখানে তোমার এই হাতটা ভাঙবে, মানে তোমার মেইন টার্গেট হচ্ছে ভাই আমি যেখানে ওয়াটার বানাইতে পারবো আমি ওয়াটার বানাবো, এটা হচ্ছে মেইন টার্গেট। ওকে, সো যেটা পাবো এখান থেকে সেটা হচ্ছে এই যে এই দুইটা মুছে যাবে, আর আমরা এখানে একটা ওয়াটার পাবো। সো এখানে হচ্ছে CH3 C ডাবল বন্ড O CH3 ওয়াটার। সো একটা কিটোন পাওয়া গেল। এখন আসি, যদি 3 ডিগ্রিকে করতে চাইতাম, তো 3 ডিগ্রির জন্য আমাদের অ্যাকচুয়ালি কিছুই করতে হবে না, কারণ 3 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনই করা যায় না। ওকে, এটার কোনো অক্সিডেশন পসিবল না। অনেক ক্রিটিক্যাল কন্ডিশন এটা করা যায়, বাট ইউজুয়ালি এটার কোনো অক্সিডেশন হয় না। ক্রিটিক্যাল কন্ডিশন বলতে ওই সময় কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, মানে পুরো কম্পাউন্ডটাই বা পুরো অর্গানিক কম্পাউন্ডটাই তখন ডিস্ট্রয়েড হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যালকোহলের অক্সিডেশন দেখলাম, এইটা আমরা আবার পরে অ্যালডিহাইড কিটোন যখন পড়বো নেক্সট ক্লাসে, সেখানে প্রিপারেশন সেকশনে আমরা এটা দেখব। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। তো আমি একটু আবার সামারি বলি যে তোমাদের হচ্ছে সানডেতে এক্সাম হবে না, হিট ইফেক্ট অফ হিট ওইটার উপর। তোমাদের হচ্ছে আমি আজকে বা কালকে একটা ওয়ার্কশিট দিব, খুবই ছোট ওয়ার্কশিট। তো ওই ওয়ার্কশিটটা তুমি পুরো অর্গানিকটা নিজে একবার পড়ে ওইটা সলভ করবা, খুবই সহজ জিনিস। ধরো এরকম রিয়াকশন থাকবে যে CH3 COO Na প্লাস NaOH, এটা মিলে কি প্রডিউস হয়। সো তুমি জানো এখানে হচ্ছে মিথেন প্রডিউস হয় আর সোডিয়াম কার্বনেট প্রডিউস হয়। সো এই কম্পাউন্ডগুলো তোমার লিখতে হবে। বা আমি বললাম যে মিথেনের সাথে 4টা HCl অ্যাড করলে কি পাওয়া যায়, তখন তুমি জানো যে এটা একটা চেইন রিয়াকশন হয়, তখন লাস্টলি হচ্ছে CCl4 প্লাস 4 HCl পাওয়া যায়। সরি, মিথেনের সাথে 4টা Cl2 অ্যাড করলে কি হয়। তো এই টাইপের রিয়াকশন থাকবে, তুমি ওইগুলো নিজে পুরো নোটটা পড়ে, আর কয়েকটা নেমিং এক্সাম্পলও থাকবে। সো ওইগুলো পুরোটা পড়ে হচ্ছে তুমি ওইটা ফিল আপ করবা। যেগুলো পারবা না পাশে একটা স্টার দিয়ে রাখবা, ওইটা আমাকে দেখাইলে আমি ওইটা সলভ করে দিব। আর প্রত্যেকটাই এক লাইনের কোশ্চেন, কোনো এক্সপ্লেনেশন লিখতে হবে না, জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের। আর টিউসডেতে হচ্ছে অর্গানিকের উপর এক্সাম, নেমিং, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ওকে, এটাই হচ্ছে আমাদের ওই এক্সামটার সিলেবাস। আর আজকে বাসায় একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা এইটা ট্রাই করবা যে তুমি CH4 থেকে তুমি CH3 বানাইতে পারো কিনা, মানে মিথেন থেকে ইথেন। আমি একটু ক্লু দিয়ে দেই যে তোমার এখানে একবার কিন্তু কার্বন নাম্বারটা ডাবল করা লাগতেছে। সো এটা তোমার জন্য একটা ক্লু যে তুমি CH4 থেকে কিভাবে CH3 তে যেতে পারো, এটা একটা ক্লু। আর এইটাও ট্রাই করবা যে উল্টাটা কিভাবে পসিবল, যে আমি ইথেন থেকে মিথেনে আসবো। আচ্ছা একটু দাঁড়াও, মিথেন থেকে যদি বলি, হ্যাঁ, সো এই দুইটাই ট্রাই করো। যত রিয়াকশন দেখাইছি সব কিছু অ্যাপ্লাই করে ট্রাই করো যে মিথেন থেকে কিভাবে ইথেন বানাবা, ইথেন থেকে কিভাবে মিথেন বানাবা। এটা আজকে রাত্রের মধ্যেই আমাকে পাঠাইতে হবে, ঠিক আছে? আমাকে মেসেঞ্জারে দেখাবা যে তুমি CH4 থেকে CH3 কি কি রিয়াকশন করে যাবা। এটা তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, তুমি যেভাবে করো। আর উল্টাটা কিভাবে পসিবল, যে মানে এটার মাল্টিপল কারেক্ট অ্যান্সার হইতে পারে, যে কোনো কারেক্ট অ্যান্সারই অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর নেক্সটটা হচ্ছে আবার তোমরা 7:15টার দিকে অ্যাড হয়ে, ঠিক আছে? আমি 7:15টার দিকে মিটিংটা স্টার্ট করবো, ঠিক আছে? আল্লাহ হাফিজ।